সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডিকে বাংলা চ্যানেল। আবারও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো ভিডিওর শুরুতে আপনি যে ইন্ট্রোটা দেখলেন, এরকম একটা প্রফেশনাল লুক ইন্ট্রো যদি আপনিও তৈরি করতে চান, অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আমার ভিডিও যারা দেখেন আপনাদের সকলেরই প্রায় ইউটিউব চ্যানেল আছে, সেক্ষেত্রে একটা ইউটিউব চ্যানেলের অবশ্যই ভিডিওর ইন্ট্রো দরকার। তো ইন্ট্রো কিন্তু ভিডিওর অনেক সৌন্দর্য বাড়িয়ে তোলে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রত্যেকটা ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করবেন। তো চলুন দেরি না করে দেখানো যাক। আর একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ইন্ট্রোটা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপে। তো কাইনমাস্টার অ্যাপ খুব ইজিলি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কাইনমাস্টার অ্যাপে যাওয়ার পরে প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনাকে সর্বপ্রথম ক্রিয়েট নিউ যে অপশানটি আছে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে 16:9 সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আপনাকে নেক্সট করে দিতে হবে। তো নেক্সট করার পরে প্রথমে দেখুন এখানে ইমেজ বলে একটা অপশান আছে, এখানে দিবেন। দিয়ে ব্ল্যাক যে ইমেজটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সিলেক্ট হয়ে গেলে এখান থেকে ক্রস চিহ্নতে দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর এটা সামনের দিকে নিয়ে যাবেন। তারপরে এখানে ব্ল্যাক ইমেজের লেয়ারটার উপর টাচ করবেন। টাচ করার পরে এটা ধরে সামনের দিকে এটা একটু এভাবে বাড়ায় দিবেন। তো বাড়ায় দেওয়ার পরে আবার এই ব্ল্যাক ইমেজটার উপর টাচ করবেন। টাচ করার পর এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এটা গ্রিন সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এখানে টিকমার্ক করবেন। তো এটা গ্রিন স্ক্রিন নেবেন। তো গ্রিন স্ক্রিন নেওয়ার পরে এখান থেকে আপনাকে লেয়ারে যেতে হবে। লেয়ার থেকে মিডিয়াতে যেতে হবে। তারপর আপনার চ্যানেলের যে লোগো বা আপনার চ্যানেলের যে ছবি সেটা আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। তো আমি এখান থেকে মিডিয়াতে যাব। তারপর আমার চ্যানেলের যে লোগোটা আছে সেটা আমি এখানে সিলেক্ট করে দিব। তো এখানে লোগোটা আনার পরে এটা একটু বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পরে এটা কি করব, এটা এভাবে সামনের দিকে একটু বাড়াই দিব। তো বাড়াই দেওয়ার পরে এবারে আমি একটা ভিডিও অ্যাড করব। সেই ভিডিওটা আপনি আমার ডেসক্রিপশন থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা আনার জন্য এখান থেকে লেয়ারে যাব। লেয়ার থেকে মিডিয়াতে যাব। তারপর ভিডিওটা আমি এখানে অ্যাড করে দেব। তো এই ভিডিওটা আনার পরে এখানে ভিডিওটা ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য এখানে এই অপশানে দিব। দেওয়ার পরে এটা ফুল স্ক্রিন করে নেব। তো ফুল স্ক্রিন করার পরে এখানে টিকমার্ক করব। তো টিকমার্ক করার পরে এখানে দেখুন আবার এক্ষুনি যে ভিডিও লেয়ারটা নিলাম সেটার উপর টাচ করব। টাচ করার পরে নিচের দিকে যাব। এখানে ক্রমা কি নামে একটা অপশান আছে, এটার উপর টাচ করব। টাচ করার পরে এটা ইনেবল করার পরে এখানে টিকমার্ক করব। তো তারপরে এখানে কি করব দেখুন এখানে এই যে ভিডিও লেয়ারটা আছে এই পর্যন্ত সমান করে উপরে সবগুলো কেটে নিব। তার জন্য এখানে দেখুন উপরে যে আমার লোগোটা আছে সেটার উপর টাচ করব। টাচ করার পর কাঁচির অপশানে দিব। তারপরে এখানে ট্রিম টু রাইটে দিয়ে এখান থেকে কেটে নিব। ঠিক একইভাবে উপরে যে গ্রিন স্ক্রিনটা নিয়েছি এটাও এখানে কাঁচির অপশানে দিব। তারপর ট্রিম টু রাইটে দিয়ে কেটে নিব। সেক্ষেত্রে এখানে যদি আমি একবার প্লে তাহলে দেখতে পাবেন। তো এটা সিম্পলভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই ভিডিওটা আপনাকে সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে এই অপশানে দিবেন। দেওয়ার পরে এখানে এই ভিডিওটা আপনি হাই কোয়ালিটি করে দিবেন। তো হাই কোয়ালিটি করে দেওয়ার পরে এখান থেকে সেভ করে নেবেন। তো এখানে তখন পুনরায় কাইনমাস্টার অ্যাপে আবার আসবেন। আসার পরে এখান থেকে আপনাকে আবার ক্রিয়েট নিউ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে 16:9 আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে নেক্সট করে দিবেন। তো নেক্সট করার পরে এবারে আবার এই ইমেজ অপশানে টাচ করবেন। টাচ করার পরে এখানে ব্ল্যাক ইমেজে টাচ করবেন। টাচ করার পরে এটা ক্রস চিহ্নতে দিয়ে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে এটা এভাবে ধরে সামনের দিকে একটু বাড়াই দিবেন। তো ব্ল্যাক স্ক্রিনটা আনার পরে এখানে লেয়ারে যাব। লেয়ার থেকে মিডিয়াতে যাব। তারপরে আমি এখানে আবারও একটা ভিডিও অ্যাড করব, সেটাও আপনি আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা আনার পরে এখান থেকে এটা এই অপশানে দিব, দিয়ে এটা ফুল স্ক্রিন করে নিব। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পরে এখান থেকে আবার লেয়ারে দিব। লেয়ার থেকে মিডিয়াতে দিব। তারপরে এক্ষুনি যে ভিডিওটা আপনি এক্সপোর্ট করে নিলেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি ভিডিওটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো ভিডিওটা সিলেক্ট করার পরে এটা এখানে আবার টাচ করব ভিডিওর উপর টাচ করার পরে এখান থেকে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে দেখুন ব্লেন্ডিং নামে একটা অপশান আছে, এখানে টাচ করব। টাচ করার পরে এটা মাল্টিপ্লে করে দিব। তো তারপরে আপনি যে ভিডিওটা এক্সপোর্ট করে নিয়েছিলেন সেটার উপর টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে ক্রমা কি অপশানে যাবেন। যার পরে এটা ইনেবল করে দিবেন। তো ইনেবল করে দেওয়ার পরে
তো এবারে যদি আমি একবার প্লে করি সেক্ষেত্রে দেখতে পাবেন খুব সুন্দরভাবে কিন্তু এই ইন্ট্রোটা তৈরি হয়ে গেছে। তো আমি এবারে কি করব, এখানে আমার যে লগোটা আছে লগোর নিচে আমি এখানে চ্যানেলের নাম দিব। তো আপনি আপনার লগোর নিচে অবশ্যই আপনি চ্যানেলের নামটি দিয়ে নেবেন। তো চ্যানেলের নাম লেখার জন্য এখানে লেয়ার অপশানে দিব, লেয়ার অপশানে দেওয়ার পরে এখানে টেক্সট অপশানে দিব, তারপরে আপনার চ্যানেলের যে নাম সে নামটি এখানে লিখে দিবেন। তো নামটি লেখার পরে এটা এখানে নিচে সেট করে দিবেন। সেট করার পরে এখান থেকে কালার অপশানে যাবেন, কালার অপশানে যাওয়ার পরে এটা ব্ল্যাক সিলেক্ট করবেন। ব্ল্যাক সিলেক্ট করার পরে এখানে টিকমার্ক করে দিবেন। তো টিকমার্ক করার পরে এখান থেকে দেখুন এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন এভাবে। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানে ফন্ট অপশানে যাবেন, দেখুন এখানে ডবল এ আছে এখানে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে দেখুন নিচের দিকে গেলে একটা ফন্ট দেখতে পাবেন। তো নিচ থেকে 3 নম্বরে যে ফন্টটা আছে এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আবার ক্রস চিহ্নতে দিয়ে বের হয়ে আসব। তো এবারে যদি আমি একবার প্লে করি সেক্ষেত্রে দেখুন, তো প্লে করার আগে এখানে আরেকটা কাজ আছে। তো এখানে দেখুন এক্ষুনি যে লেখাটা লিখলাম সেটার উপর টাচ করব। তো এখান থেকে দেখুন এখানে ইন অ্যানিমেশনে দিবেন। ইন অ্যানিমেশনে দেওয়ার পরে এখানে ফেড যে 2 নম্বরে যে অপশানটি আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা 1 সেকেন্ডেই রাখবেন, রাখার পরে এখানে টিকমার্ক করে দিবেন। তো আরেকটা কাজ এখানে আপনাকে করতে হবে। তো এখান থেকে দেখুন এই 2 কর্নারে যখন এই লাল যে বর্ডারটা আছে এটা যখন চলে যাবে তখন এই যে আপনার চ্যানেলের নামটা এটা ধরবেন, ধরার পরে এখানে এই পর্যন্ত এখানে নিয়ে এসে সেট করে দিবেন। তাহলে হবে কি দেখেন, তাহলে এবারে যদি আমি একবার প্লে করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনি একটা প্রফেশনাল 3D ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন। তো এবারে আপনাকে কি করতে হবে, এর সমান করে এবারে সবগুলো কেটে নিতে হবে, তারপরে আপনাকে সেভ করতে হবে। তো কেটে নেওয়ার জন্য এখানে এ অপশানে দিব, দেওয়ার পর ক্যাচির অপশানে দিব, তারপর ট্রিম টু রাইটে দিয়ে লেখাটা কেটে নেব। তারপরে উপরে ব্ল্যাক স্ক্রিনটাও ঠিক একইভাবে লেয়ারে টাচ করব। টাচ করার পরে কাচির অপশানে দিব, তারপরে এখানটা ট্রিম টু রাইটে দিয়ে কেটে নিব। তারপরে এখান থেকে সেভ অপশানে দিয়ে এই ভিডিওটা খুব সহজে এখানে হাই কোয়ালিটি করবেন, তারপরে সেভ অপশানে দিয়ে সেভ করে নেবেন। তো এভাবে খুব সহজে একটা প্রফেশনাল 3D ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি বানানোর জন্য অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।